কেরিয়ারের চিন্তা, লোকের টিটকিরি, অন্যের সাথে নিজেকে তুলনা করা, এই সবের জন্য আমি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ফলে কোনো কাজে মন দিতে পারছিলাম না, কথায় কথায় রেগে যেতাম। নিজের এই ডিপ্রেশনকে অন্যভাবে বার করার জন্য আমার অনেক খারাপ অভ্যাস তৈরি হতে লাগলো। তারই জন্য আবার রিগ্রেট হতো, কেন আমি এটা করলাম। কিন্তু ভাগ্যিস এই সময় আমি মেডিটেশন শুরু করে দিয়েছিলাম। তার জন্য আমার জীবনে দুটো বড় চেঞ্জেস এসেছে। দ্বিতীয় চেঞ্জটা আমি সব থেকে বেশি সাহায্য করেছে। ফার্স্ট চেঞ্জ, মাই ফোকাস পাওয়ার উইল ইনক্রিজ। এটা তো আমরা সবাই জানি, যার ফোকাস পাওয়ার যত বেশি সে কোনো কাজকে তত ভালোভাবে করতে পারে। ফর এক্সাম্পল, বিরাট কোহলি তার লাইফে খেলা নিয়ে, তার কেরিয়ার নিয়ে সবসময় মেতে থাকে। কোনো পার্টির মজা, কোনো সোশ্যাল মিডিয়ার মজা তার মাথা ভুটকে দেয়নি, তার ফোকাসকে টলাতে পারেনি, কারণ তার ফোকাস পাওয়ার হাই। তাই আজ সে তোমাদের কাছে এত বড় খেলোয়াড়, তাই তোমরা তার এত বড় ফ্যান, আমি তার বড় পাখা। এবং মজার কথা এই যে সেও মেডিটেশন করে। আমারও ফোকাস পাওয়ার আগের তুলনায় অনেক বেড়ে গেছে, তাই আমারও কাজের ভ্যালু অনেকটা বেড়ে গেছে। তার নমুনা এই ভিডিওটা। সেকেন্ড চেঞ্জ, সেলফ অ্যাওয়ারনেস। এটা আমার জীবনে বড় তিনটি কাজ করেছে। নাম্বার 1, আই গেট রিড মাই এডিকশন। আমি প্রচুর ফোন দেখতাম আর হস্তমৈথুন করতাম, কিন্তু মেডিটেশন শুরু করার পর আমার সেলফ অ্যাওয়ারনেস বাড়তে থাকলো। পর যখনই আমি এটা করতাম, আমার সেলফ অ্যাওয়ারনেস আমায় বলতো এটা করিস না, এটা ভুল। একদিনে তো নয়, কিন্তু আমি ধীরে ধীরে এটা থেকে বেরিয়ে এলাম। নাম্বার 2, কন্ট্রোলিং অ্যাঙ্গার। যখনই আমি রেগে গিয়ে তুচ্ছ কারণে বাবা মাকে উল্টো পাল্টা বলতাম, আমার সচেতনতা আমায় রিয়েলাইজ করাতো যে আমি এটা ভুল করেছি। আমার সেলফ অ্যাওয়ারনেস আমায় রিয়েলাইজ করাতো আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। ফলে ক্ষমা চেয়ে সেটাকে ঠিক করে নিতাম। সেলফ অ্যাওয়ারনেস আমার ভুলকে দেখাতে শিখিয়েছে, আমাকে ক্ষমা চাইতে শিখিয়েছে। নাম্বার 3, আই গেট রিড মাই শ্যাডো। যখনই আমি কোনো কারণে দুঃখ পাই, আমি নিজের থেকে আলাদা হতে পারি, আমি নিজের থেকে আলাদা হয়ে আমি দেখতে পাই একটু আগে আমি খুশি ছিলাম আর একটা ছোট্ট কারণে আমি দুঃখী হয়ে পড়লাম। আমি নিজের উপরে হেসে কাটিয়ে দিতাম, কি পাগল রে আমি, আমার মাথা কি বেকার, এই তো হাসছিলিস আর এক্ষুনি কাঁদছিস, সত্যি তোর মতো পাগল কেউ নেই। ইন মাই ওপিনিয়ন, সেলফ অ্যাওয়ারনেস ইজ লুকিং আউটসাইড ইয়োর সেলফ। সো মেডিটেশনের অনেক বেনিফিট আছে, তুমি করলে তবেই তুমি বুঝতে পারবে। তাই আজ থেকে শুরু করো মেডিটেশন। যদি তুমি জানতে চাও আমি কিভাবে মেডিটেশন স্টার্ট করলাম, আমার জার্নি কিভাবে শুরু হলো, তাহলে কমেন্ট করো, ভিডিওর মাধ্যমে উত্তর আমি খুব তাড়াতাড়ি দেবো, হয়তো দিয়েছি এতক্ষণে।